নোয়াখালীতে হঠাৎ বেড়েছে স্ক্যাবিস নামে ছোঁয়াচে রোগের প্রাদুর্ভাব। বেশি ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও ঘনবসতিপূর্ণ এলাকায়। জেলায় দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতায় পানি দূষণের কারণে এ রোগ দ্রুত ছড়াচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য, ভিডিওচিত্রে জাকি আক্তারের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নোয়াখালীতে গেল বছর অতিরিক্ত বৃষ্টিপাত, স্মরণকালের বন্যা ও জলবদ্ধতায় জেলার খাল, বিল, পুকুরের পানি দূষিত হয়ে পড়ে। এ বছরও টানা বৃষ্টিতে ময়লা পানি উঠে আসে সড়কে, কোথাও কোথাও বসত ঘরে। দূষিত পানির স্পর্শে দেখা দিয়েছে চর্মরোগ। চর্মরোগে আক্রান্ত হচ্ছে আমরা এবং সকল ছাত্রছাত্রী সবাই এখন এই রোগটাই বেশি আক্রান্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে চুলকানির সমস্যাটা বাসার সবারই হয়েছে। ডাক্তার কিছু ওষুধ দেয়, ওগুলো সব ওষুধ দোকানে পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও প্রচুর দাম চায়। বাচ্চাদের চর্মরোগটা বেড়ে যাচ্ছে, মহামারী আকারে যেন না হয় সেই জন্য দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই মাদ্রাসার সকল শিক্ষার্থীরই দেখা গেছে অ্যালার্জি প্রবণতা বেড়ে গেছে। ডাক্তার ওষুধ দিছে 4টা, এখন পাইছি একটা। চুলকানির ওষুধ হসপিটালে নাই। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও খাদ্য দূষণের কারণে বাড়ছে খোসপাঁচড়া। যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি, এই জায়গাগুলোতে কিন্তু এই ছোঁয়াচে রোগগুলো প্রচণ্ড রকমের ছড়িয়ে পড়ে। একজনের হইলে দেখা গেছে সবার মধ্যে ছড়িয়ে পড়তেছে। একজনের যখন হয় তখন ফ্যামিলির সবাই কিন্তু চিকিৎসাটা নিচ্ছে না। সবার কিন্তু চিকিৎসা নেওয়াটা কিন্তু খুব জরুরি। ফাস্টফুড, তৈলাক্ত খাবার, এগুলোতে শরীরে টক্সিন জমা হয় এবং একজিমা, ব্রণ, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। গরমের পরিমাণ বাড়ার কারণে বাংলাদেশে বিশেষ করে এই যে দাউদ বা ফাঙ্গাল ডিজিজটা মোটামুটি বিগত বছরের তুলনায় এই যতই সময় যাচ্ছে ততই বাড়তেছে। বেশি ঘামাচ্ছে মানুষ, আর এই ঘামগুলা জমে জমে ফাঙ্গাল ডিজিজগুলো হচ্ছে। নোয়াখালী সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা সেবা নেয় প্রায় 1,500 রোগী, যার অধিকাংশই চর্মরোগে আক্রান্ত। জাকি আক্তার, চ্যানেল আই।